প্রধানমন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ট্রলারে সংস্কার করার লাগিয়া, মানে ট্রলারে পুলিশ বানাবে। আমার না ইদানিং এ মালটার কথা শুনলে গা জ্বলে। একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক, সিনিয়র মানুষ, খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই। পিনাকির আজকের ভিডিও আমরা সুন্দরভাবে শুনবো, তো আসেন পিনাকি আজকে কি বলেছে পিনাকি স্যার সেটা আমরা সকলে শুনি। কিছু মনে করেন না, আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না। এটা সবচেয়ে হতাশাজনক। আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে, আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই। আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না, পারেন কি? আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে, এইটার আলাদা মেথড আছে, আপনারে সেটা ফলো করতে হবে। আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, আপনারই কাজে লাগবে। আপনি মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন। আর প্রফেসর ইউনূসকে কইতেছি, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার। একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন। পুলিশের সংস্কার টংস্কার যাই চিন্তা করেন না কেন, তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল, কেন তৈরি করছিল, কিভাবে এটা ডিজাইন করছিল। আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন, তাই না? কলকাতার সিনেমা দেখেন, তামিল সিনেমা দেখেন, ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলোতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতি বাজার নিপীড়ক চেহারা দেখেন, সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে, আছে না? কেমনে হইলে মিল? স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা, সবাই জানে। কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো, এরা এত নিকৃষ্ট হইলো কেন? এটা একটা সঙ্গত প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার টংস্কার কইরা কিছুই কুলাইতে পারবেন না। আসলেই কোন সংস্কার আপনি করতে পারবেন না, কারণ আপনি প্রবলেমটাই জানেন না, কেন প্রবলেমটা তৈরি হইলো। আসেন এটা একটু দেখি। বেশি দিন আগে না, গত 2021 সালে একটা বই প্রকাশিত হয়েছে। বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই। এই বইয়ের 76 থেকে 78 পৃষ্ঠা পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল। এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। দেখেন একটা জিনিস, সার্বভৌমত্ব রক্ষা কে করে? এটা আধুনিক রাষ্ট্রে কে করে? মিলিটারি তো। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে, তাই না? তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দিয়ে করাইতো, বুঝছাও? তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিকায়ন হয়। এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো, মিলিটারি তো আরো ভালো জিনিস, শক্তিশালী, মোর ডিসিপ্লিন, অস্ত্রপাতিও ভালো, ধ্বংস ক্ষমতাও পুলিশের চাইতে বেশি, সারাক্ষণ লেফট রাইট করে, পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা। অবশ্য ওই যে আজিজ আজিজ মুটা আজিজ আছে না, ওটা সারা। তো যাই হোক, তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট। হ্যাঁ, তাইলে পুলিশকে সামরিকায়ন করলে সমস্যা কি? কি সমস্যা? বিশাল সমস্যা। কি বলেন তো, কি সমস্যা? উঠকায় পারছেন না? আমি কয়ে দিব? আচ্ছা কয়ে দিই। হ্যাঁ, আমাদের ঠোলা মন্ত্রী কয়ে দিই। হ্যাঁ, সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে, সেখানে সে হয় শত্রুকে নিশ্চিহ্ন করে দেয়, জয় বাংলা করে দেয়, অথবা নিজে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, যুদ্ধাপরাধ করতে পারবে না, কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করে দেয়, মিলিটারির কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব। তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা। পুলিশ কার সাথে ডিল করে? সে ডিল করে দেশের নাগরিকের সাথে, দেশের শত্রুর সাথে না। তার দেশের আইন মাইনা, দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে। সে শুধু অপরাধীর সাথে ডিল করে না। পুলিশ মানে কিন্তু শুধু অপরাধীর সাথে ডিল করবে তা না, সে নিরপরাধ মানুষের সাথেও ডিল করে। ধরেন ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীদের সাথে ডিল করে? করে না। ট্রাফিক পুলিশ, সে কি অপরাধীদের সাথে ডিল করে? হ্যাঁ, যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে, কিন্তু যারা ট্রাফিক আইন মেনে চলতেছে তার সাথে তো ডিল করতেছে সে। আসলেই আবার ধরেন কোনো ক্রাইমই হয়নি, তাও তো পুলিশ লাগে। যেমন কোনো জিনিস হারাইলে পুলিশে ডায়েরি করতে হয়, রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয়। কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নেই। ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? কে ডিল করবে? পুলিশই তো। আসলেই তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হইলে চলবে? সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে? হবে না তো। আচ্ছা আসেন দেখি,
তারা আরো কি বলতেছে, তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপে সিভিলিয়ান পুলিশ বানায়নি, আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে, আইরিশ মডেল। সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল, মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে। তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো, এদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেনি, আর বিস্তারিত গেলাম না। আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজড রেজিমেন্ট হইতেছে সোয়াত, র্যাব, এগুলা। ইংল্যান্ডের পুলিশ কই থাকে? ব্যারাকে থাকে? থাকে না। আমাদের পুলিশ আর্মির মতো ব্যারাকে থাকে, সমাজ বিচ্ছিন্ন হইয়া, আসলেই সেজন্য আসলেই সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না। একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশটারে বানানো হয়েছে। তো এটা তো ব্রিটিশরা করেছে, আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই। কি সর্বনাশ করেছি ঠোলামন্ত্রী আপনারে কয়ে দেব? আচ্ছা কই, বলেন শুনি। প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে, এটার জন্য পুলিশ বাহিনী নিজে দায়ী না, তারা নিজের ভিকটিম। এখানে সম্ভবত ভিকটিম বলাটা ঠিক না, মনে হয় ট্রাজিক নায়ক বলা যেতে পারে। কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি, এমনকি পুলিশও বলেনি, নিজেরাও না। 25শে মার্চ রাজারবাগে আক্রমণ হইলো, তাই না? আর ইপিআরে আক্রমণ হইলো, আমরা মুক্তিবাহিনী গড়ে তুললাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর। এই পর্যন্ত ঠিক ছিল, কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয়, তাদের রেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু অস্ত্র চালানোতে দক্ষ মানুষের অভাব ছিল। আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন, হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল। তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া। এর ফলে হইল এটা কি, তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো, তাদেরই অংশ হইয়া, কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো। তারা আগে ছিল প্যারামিলিটারির মতো, আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তাদের মিলিটারি বানাই ফেললাম। এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করতাম। তা করলাম না, আমরা তারপর তাদের দেশ, স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম। আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে সামরিকায়িত পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম। এর দায় তো পুলিশের না, এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার। শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এর চাইতে ভালো বুদ্ধি বেরোবে না। আসলেই তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাজিক নায়ক বলতে চাই। এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা? না, শেষ না। এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসারদের, এদের পুলিশে পোস্টিং দেওয়া হইলো। এখন আপনারাই বলেন এই ঠিক হয়েছে? ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে, তাই না? সেভাবে কমান্ড করবে, সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দিবে। এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে ঢাকের বাড়ি, এডিটর সাহেব ঢাকের বাড়ি দেন দুই একটা। আচ্ছা হয়েছে। এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপিও হয়েছে গেলে। আচ্ছা এখানে থামলেও হইতো। তারপরে তৈরি হলো র্যাব, মাখায় ফেললো সবকিছু, সেনা কমান্ডে পুলিশ, আনসার টানসার সবকিছু মিলা কার কে মারে ধুলায় অন্ধকার। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে। আবার এইভাবে কলোনি মাস্টারদের তৈরি করা পুলিশ বাহিনীকে আরো নিকৃষ্টতর কইরা তুললাম আমরা। আসলেই আসলেই পিনাকি স্যার খুবই ভালো কথা বলেছেন। তার কথা সকলেরই শোনা উচিত রোজ রোজ। তার কথা সকলে শুনলে তো দেশবোধ জেগে উঠবে। আশা করি এমনটি হবে সকলের। তো পিনাকি স্যারকে আমরা সকলেই ভালোবাসি। ধন্যবাদ সকলকে।